আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সকলের ভালোবাসা ও সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। এখন ঘড়িতে রাত বাজে প্রায় ৯টা। তো আমি রান্না করতে চলে এলাম। ঘরে কোনো তরকারি ছিল না, তাই ফ্রিজে একটু মাংস ছিল, মুরগির মাংস, সেটাই রান্না করার জন্য চলে এলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একটি কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট দেখলে আনন্দে মনটা ভরে যায়, মনে হয় কি আমাদের কষ্ট সার্থক হয়েছে। তো যাই হোক, আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। আর একটা টমেটো দিয়ে দিলাম। আসলে টমেটো দিয়ে রান্না করলে মুরগির মাংস অনেক ঘ্রাণ বেরোয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি এখানে রান্না তো করতেছি, দেখুন প্রায় তেল বেড়ে এসেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে দিচ্ছি। এখন রাত বাজে ৯টা। রান্নার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাও ভাবলাম রান্না করেই ফেলি, যেহেতু বাচ্চারা আছে, ওদের তো আর কষ্ট দেওয়া যায় না। দুইজন মানুষ হলে হয় কি রান্না করব কি করব না, কিন্তু সংসারে যদি ভরা লোক থাকে তখন মনে হয় কি রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই। তখন রাত 10টা বাজুক আর 1টা বাজুক সেটা দিক না, রান্না করতে হবে, পরিবারের মানুষকে খাওয়াতে হবে, এটাই থাকে লক্ষ্য। তো যাই হোক, আমি যতক্ষণ না মুরগি থেকে তেল বেরোয় আসে পানি শুকাইয়ে, ততক্ষণ আমি মুরগির মাংসটা ভালো করে কষাই নেব। মাংস সুন্দর ঘ্রাণ বেরোয় গেছে, কিন্তু সুন্দর করে কষাতে হবে। যতক্ষণ ভালো করে কষালেই তো মাংসের স্বাদ বেরোয়, ঘ্রাণটা অনেক সুন্দর বেরোচ্ছে। তো যাই হোক, আমি এখানে ভালো করে মুরগির মাংসটা কষাই নিচ্ছি। খিদেও পেটে অনেক, কি আর করা। তো যতক্ষণ না রান্না হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমার মাংস থেকে প্রায় তেল বেরিয়ে এসেছে। মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা লেগে যাচ্ছে, পানি দিলে পরে ঠিক হয়ে যাবে না। আমার মুরগির মাংস থেকে তেল বের হয়ে এসেছে, এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। ভালো করে কষাই নিলে হয় কি, মুরগির মাংস তো ব্রয়লারের মুরগি, তো একবারে পানি দিয়েই আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব ভালো করে কষিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকবেন বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ। কষানো হয়ে গেছে, তো এখন আমি পানি দিয়ে দেবো। মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে। আর রাত্রে তো ভালো বুঝতে পারতেছিল, ক্যামেরা আলোর নিচে বোঝা যাচ্ছে না ভালো একটা। আরেকটু পানি দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, কারণ আলুগুলো অনেক বড় বড় করে কাটা, তো আলু না দিলে সিদ্ধ হবে না। তো আমি দিয়ে দিলাম আর একটু হলুদ। এখন মনে হচ্ছে হলুদটা একটু হবে। এখন দিয়ে ভেজে রাখা আলু। এভাবে মুরগির মাংস রান্না করলে, ব্রয়লারের মুরগি রান্না করলে অনেক মজা হয় খেতে। তো আমার হয়ে গেছে, এই যে ফাইনাল লুক, রান্না করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে কয়েকবার নেড়ে ছেড়ে পানি শুকিয়ে রান্না করে নিয়েছি। তো এই ছিল আজকে রান্নার আয়োজন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। খেতে বন্ধুরা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো এই ছিল আজকের আয়োজন। রান্নাটা কেমন হয়েছে প্লিজ জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। বাই বাই, টাটা। তো কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকুন।